হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ইতিমধ্যেই 3টা ক্লাস অলরেডি ছেড়ে দিয়েছি ইথিক্যাল হ্যাকিং। সো আজকে ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখে আপনারা মাস্টার মাইন্ডের ইথিক্যাল হ্যাকার হবেন। সো অবশ্যই মনে রাখবেন যে একজন ইথিক্যাল হ্যাকার হতে হলে আপনাকে অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালো এক্সপার্ট নলেজ রাখতে হবে, জ্ঞান রাখতে হবে। এমনিতে আপনি ইথিক্যাল হ্যাকিং চালিয়ে যেতে পারবেন, বাট আপনাকে প্রফেশনালি যে ইথিক্যাল হ্যাকার হবেন সেই জন্য আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে। আপনি এমনি যদি বিল্ট ইন টুলস ইউজ করেন সেক্ষেত্রে একটা লিমিটেশন থেকে যায়। আর যদি আপনি নিজে ইথিক্যাল হ্যাকার, এমনকি নিজে প্রোগ্রামিং জানেন, প্রোগ্রামিং করতে পারেন, স্ক্রিপ্ট লিখতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এই সেক্টরে। আপনি হবেন মাস্টার মাইন্ডের একজন হ্যাকার, কারণ নিজেই টুলস তৈরি করবেন, নিজেই স্ক্রিপ্ট তৈরি করবেন। তো আমি আপনাদেরকে আজকে ইথিক্যাল হ্যাকিংয়ের কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সঙ্গে পরিচয় করে দিব। এগুলো ইথিক্যাল হ্যাকিংয়ের সঙ্গে প্র্যাকটিস করতে করতেই প্রোগ্রামিংগুলো আপনারা শিখতে থাকবেন, তাহলে আপনারা মাস্টার মাইন্ডের একজন হ্যাকার হতে পারবেন। তো চলুন, সে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাদের ইথিক্যাল হ্যাকিংয়ে সহায়তা করবে বা মাস্টার মাইন্ডের একজন হ্যাকার হতে সহায়তা করবে সেগুলো দেখিয়ে দিব। প্রথমে আমরা একটা ব্রাউজারে চলে যাব। এখানে দেখেন লেখা আছে দি বেস্ট 6 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর ইথিক্যাল হ্যাকিং। মানে ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য বেস্ট 6টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দেওয়া আছে। আপনাদের নিচে একটু স্ক্রল করে নিয়ে যাব, দেন দেখাবো 6 বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর ইথিক্যাল হ্যাকিং. Ethical hacking involves using programming skills to identify weak safety points in computer systems and networks with the owner's permission. Ethical hackers play a crucial role of strengthening cybersecurity by exposing potential weaknesses before malicious hackers can exploit them. To effectively carry out their tasks, ethical hackers need to be proficient in various programming languages that assist them understanding, analyzing, then manipulating code. মানে ইথিক্যাল হ্যাকার যারা তাদের অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকতে হবে, কেননা একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার বা ম্যালিসিয়াস হ্যাকার যদি আপনার কম্পিউটার সার্ভার অথবা ওয়েবসাইটের কোনো কিছু পরিবর্তন করে, সেক্ষেত্রে আপনার কিন্তু এটা সলভ করতে হবে, সলভ করে কিন্তু সেটা ফিক্সড করতে হবে। সো অবশ্যই আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা রাখতে হবে। সো মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ইথিক্যাল হ্যাকিংয়ের পাইথন হলো বেস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাতে অটোমেটিক্যালি বিভিন্ন রকমের টাস্ক তৈরি করা যায়, টুলস তৈরি করা যায়, অটোমেটিক্যালি যে কাজকর্মগুলো করে থাকে বা স্ক্রিপ্ট, vulnerability অ্যাসেসমেন্ট, স্ক্যানিং, অটোমেটিক রিপিটিটিভ টাস্ক অফ লাইব্রেরিজ, স্ক্যাসিপি, এমন কিন্তু অ্যাভেলেবেল লাইব্রেরি আছে, বিল্ট ইন লাইব্রেরি আছে পাইথন স্ক্রিপ্টে। সো পাইথন হলো মোস্ট অফ ইম্পর্টেন্ট ফর ইথিক্যাল হ্যাকিং সেক্টর। আপনি ইথিক্যাল হ্যাকিং সেক্টরে আসলে অবশ্যই পাইথনকে বেশি প্রায়োরিটি দিতে হবে, কারণ এটা অটোমেটিক্যালি স্ক্রিপ্ট তৈরি করা যায়, বিভিন্ন টাস্ক সম্পূর্ণ করা যায়, অ্যাসেসমেন্ট, vulnerability স্ক্যান করা যায়, ডিভাইস স্ক্যান করা যায়, বিভিন্ন লাইব্রেরি এখান থেকে ইউজ করে আপনারা ব্যবহার করতে পারবেন নিজেদের মতো করে। সো এখন পাইথন হলো সর্বোচ্চ একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে অনেক কিছুই করা যায়। সো পাইথন, দেন জাভাস্ক্রিপ্ট ইজ এ ক্রুশিয়াল ফর ইথিক্যাল হ্যাকার ডিউ টু ইটস প্রিভ্যালেন্স ইন ওয়েব অ্যাপ্লিকেশন। আপনারা অবশ্যই জানেন যে জাভাস্ক্রিপ্ট হলো ওয়েবস মানে ক্লায়েন্ট সাইট অ্যাক্টিভিটিস, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্রস সাইট অ্যাটাক, CSRF, জাভাস্ক্রিপ্ট অ্যাডিশনাল জাভাস্ক্রিপ্ট নলেজ প্রোভাইড vulnerability analysis, malicious script and reverse engineering web-based attacks in ethical hacking. JavaScript is often used alongside HTML and CSS, create fake login page, phishing website for testing and training purpose. Mobile frameworks like Node.js facilitate server-side JavaScript development, enabling ethical hackers to access server-side vulnerability. JavaScript কিন্তু হিউজ পরিমাণে ইউজ করা হয়, কারণ একটা ওয়েবসাইটে লগ ইন পেজ করে যদি আপনি লগ ইন পেজকে ধরতে চান, সেক্ষেত্রে এখানে কিন্তু ক্রস সাইট আছে, CSRF আছে, HTML, CSS দিয়ে ফ্যাকিং লগিং পেজ তৈরি করবেন। জাভাস্ক্রিপ্ট দিয়ে বিভিন্ন রকমের যে ফ্রেমওয়ার্কগুলো, Node.js, এটা কিন্তু ব্যাকএন্ডেরও কাজ করা যায়। সো জাভাস্ক্রিপ্টও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেন C++, একটা ডিভাইস বা সার্ভার সাইডে যে মেশিন ল্যাঙ্গুয়েজগুলো আছে, মেশিন ল্যাঙ্গুয়েজের মানে হাই লেভেল সিকিউরিটি ফ্লস, এগুলো বাফার, এগুলো ধরার জন্য কিন্তু C++ মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। অ্যান্ড SQL, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। SQL, it is the vital ethical hackers to understand and exploit database related vulnerabilities such as SQL injection. বুঝতে পারতেছেন SQL দিয়ে কী করা হয়। স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যখন একটা ডাটাবেসে আপনি অ্যাটাক করতে চাইবেন তখন আপনারা কিন্তু SQL কোয়ারি জানতে হবে। সো SQL কোয়ারি যদি না জানেন বা প্রোগ্রামিং না বুঝেন, তাহলে কিন্তু আপনি ডাটাবেস থেকে ডাটা
গেইন করে সামনে নিয়ে আসতে পারবেন না, বা ডাটাবেস থেকে ডাটা কিন্তু স্টিল করতে পারবেন না। সো পিএসপি কিন্তু সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের ডাটাবেসের সঙ্গে যে রিলেটেড কাজকর্ম, যেমন আমি লগ ইন দিচ্ছি, ইউজার নেম পাসওয়ার্ড, এটা কোথায় যে সংরক্ষিত হচ্ছে, এটা কিন্তু পিএসপির মাধ্যমে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটা কিন্তু সেখানে স্টোর করা হচ্ছে একটা ডাটাবেসে, একটা কোয়ারির মাধ্যমে। তো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ এসকিউএল এ কোয়ারির মাধ্যমে, আর পিএসপি হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাকএন্ডে কাজ করা হয়, তথ্য ফ্রন্ট এন্ড থেকে ব্যাকএন্ডে জমা করা হয়, এটা হলো পিএসপির মাধ্যমেও কিন্তু অনেক কিছু তৈরি করা হয় যে ব্যাকএন্ডের কাজগুলো। সো পিএসপিও আপনাকে ভালোভাবে জানতে হবে। এখন Ruby is a dynamic object-oriented language known for its simplicity and productivity. It's gained popularity in ethical hacking community due to the development of Metasploit framework. মানে Ruby দিয়ে Metasploit framework তৈরি করা হয় যেন গেইন অ্যাক্সেস করা, এক্সপ্লয়েট, vulnerability এক্সপ্লয়েট করা, বিভিন্ন যে বড় বড় টুলসগুলো আছে সেগুলো কিন্তু এখানে রুবিতে তৈরি করা হয়। যেমন ethical hacker discover, exploit and validate system vulnerabilities. Also Ruby might not be fast language and ethical hacker. সো বুঝতে পারতেছেন যে রুবি এগুলো কোন কোন কাজে কাজ করে। সো মোস্ট অফ দ্য 6 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এগুলো আপনারা ডে বাই ডে ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করবেন, আর এগুলো পাশাপাশি পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি প্লাস প্লাস, এসকিউএল, পিএসপি, রুবি এই প্রোগ্রামিংগুলো আপনারা শিখতে থাকবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Like, comment, and subscribe.